ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি, ঈদ মানে হৃদয়ে হৃদয়ে বন্ধন। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আজকে ভালো থাকবেন না ভাই কেন? আজকে তো ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে ঈদ মুবারক। সকাল সকাল ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে চলে আসলাম কাসারপুর কেন্দ্রীয় ঈদগাহ। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল না আজকে ঈদ, কিন্তু মাঠে যায় দেখলাম এত পোলাপান, এত মানুষ, মানে অনেক সুন্দর লাগলো। মনে হচ্ছে আজকে আসলে। আর আজকে আমাদের ঈদের মাঠটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমাদের ঈদগাহ মাঠটা, কাসারপুর ঈদগাহ মাঠটা, মানে এত সুন্দর এর আগে কখনো হয় নাই। এই লাস্ট এই বছরে এত সুন্দর ঈদ হচ্ছে। আমাদের ঈদের জামাত ছিল 9টায়। আমরা যত সময় ঈদের মাঠে উপস্থিত ছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঈদের জামাত শেষ করলাম। একটা জিনিস দেখে অনেক অনেক ভালো লাগতেছিল, কারণ এলাকার সবাই মানুষ একসাথে আমরা একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারলাম। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ঈদের নামাজ যত সময় শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে চলে আসলাম কবর জিয়ারতের জন্য গোরস্থান। আমি কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম না, অনেক 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 মানুষ ছিল, কারণ অনেকেই বাইরে থাকে, অনেকে ঢাকায় থাকে, অনেকে দেশের বাইরে থাকে, তারা তো সবসময় আসতে পারে না। এই ঈদের মাধ্যমে এই কবরের পাশে আসা এবং আলহামদুলিল্লাহ কবর জিয়ারতের পর আমরা চলে আসলাম ঈদের মাঠে, অর্থাৎ যেখানে দোকানপাট, অনেক রকম খেলনা যেখানে বসে এবং যেখানে আমরা একদম শেষে নামাজ শেষ করে যেখানে আড্ডা দিই। একটা জিনিস দেখে খুবই খুবই ভালো লাগলো, যারা দেশের বাইরে থাকে, যারা ঢাকায় চাকরি করে এবং যারা চাকরির জন্য বাইরে থাকে, তারা সবাই আসছে ঈদের জামাতে এবং ঈদের নামাজ পড়ার পর সবাই একসাথে আড্ডা দিই। সবার সঙ্গে দেখা করলাম, সবার সঙ্গে সালাম বিনিময় করলাম, সবার সঙ্গে ঈদ মোবারক বিনিময় করলাম। অনেক 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 ভালো লাগছিল। ঈদ মুবারক, ঈদ মুবারক, কি অবস্থা? ঈদ মুবারক, ঈদ মুবারক, কি অবস্থা? কঠিন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাতে এসে। এই জায়গাতে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খাওয়ার, তার মানে অনেক কিছু আছে। মানে কিছুক্ষণের জন্য মনে হলো ছোটবেলায় ফিরে গেলাম। ছোটবেলা যখন বাবার হাত ধরে ঈদের মাঠে আসতাম, অনেক কিছু কিনে নিতাম, অনেক কিছু কেনার জন্য কান্না করতাম, তখন বাবা অনেক কিছু কিনে দিত, সেই কথা এখন মনে পড়ে। অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক ছোট ভাই ব্রাদার ছিল, সবার সঙ্গে দেখা করলাম, সবার সঙ্গে কুশল বিনিময় করলাম। অনেক 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 ভালো লাগছিল। ঈদ মুবারক, ঈদ মুবারক, রাতুল, ঈদ মুবারক। ঈদের নামাজ শেষে সবাই ছবি ওঠার জন্য এত ব্যস্ত ছিল, আর ব্যস্ত থাকবে না কেন, বছরের 2টা ঈদেই তো ছবি ওঠা। পোলাপান এত ব্যস্ত ছিল আর এত ছবি ওঠার জন্য এক্সাইটেড, মানে অনেক পোজ, মানে জীবনে এত পোজ দেখি না এই ঈদে যতটা ছবি ওঠা হয়। বিশেষ করে জীবন আর সাকিব এত এক্সাইটেড ছিল আর এত আনন্দ ছিল, মানে ছবি ওঠার জন্য, মানে এক এক সময় এক একটা পোজ দিয়ে ছবি উঠতেছে। আজকে অনেক গরম ছিল এবং অনেক এক্সাইটেড ছিলাম এবং খুব অল্প সময়ের জন্য ভিডিওগুলো করলাম এবং ফেসবুকে আপলোড দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যেহেতু আমাদের প্রায় সবারই কুরবানি ছিল, এজন্য আমরা খুব তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসলাম। আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং বাড়িতে কিন্তু খালি হাতে যাই নাই। মা আছে, বোন আছে, তাদের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম এবং কোরবানির গরু নিয়ে হাঁটা শুরু করলাম কোরবানি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।